হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তাই আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বা ছোট্ট একটা ব্লগ নিয়ে। তা ভিডিওটা কিসের পর হতে চলেছে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি আজ ভিডিওটা কিসের পর হতে চলেছে। আজ আমাদের ভিডিওটা হতে চলেছে আমাদের পটলের চারার উপরে। তোমরা অনেকেই জানো আমরা পটলের চারা সেল করে থাকি বা বিক্রি করে থাকি। তাই তার উপর আমি ছোট ছোট ব্লগ ভিডিও বা বড় ব্লগ ভিডিও তৈরি করে পোস্ট করে থাকি ইউটিউবে। তাই সেরকম একটা ভিডিও নিয়ে আজও চলে এসেছি তোমাদের সাথে। বন্ধুরা তাহলে চলো আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তা বন্ধুরা, এই দাদারা অনেক দূর থেকে এসেছে আমাদের কাছে চারা নিতে। দাদারা প্রায় দুর্গাপুরের কাছ থেকে এসেছে চারা নিতে। আমি দাদাদের প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে তোমাদের কোথা থেকে চারা পছন্দ হয়। জাত একই, জাত খুবই ভালো হবে, যেটা আমি তোমাদের সব ভিডিওতে বলে থাকি। আমাদের কাছ থেকে তোমরা চারা নিলে জাতের দিক থেকে 100% গ্যারান্টি এবং নিশ্চিন্তে থাকতে পারবে যে জাতটা ভালো হবে। তাই আমি দাদার প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, দেখো তোমরা কোথা থেকে চারা নেবে। দাদারা এবং দাদার সাথে যে কাকুরা এসেছিলো তারা ঘুরে ঘুরে দেখলো, দেখে পরে এখান থেকে পছন্দ করলো। তাই আমার যে লোকটা ছিল আমি তাকে বললাম তুমি বেছে বেছে তুলে দাও বা সাইজ করে ব্যাগে গুছিয়ে দাও, আমি একটা ছোট্ট ভিডিও করে নিই। আমার যে দর্শক বন্ধু আছে তাদের তো দেখাতে হবে সেই হিসাবে। আর তোমরা যদি আমাদের কাছে চারা নিতে চাও তাহলে ভাবছো কীভাবে যোগাযোগ করবে, তা আমি নিচেই যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নাও। বন্ধুরা আমাদের কাছে যে চারাটা আছে এই চারায় 100% আমরা গ্যারান্টি দিয়ে থাকি, কারণ আমরা নিজেরা চাষ করি। তাই কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ আমরা জানি। তাই যেই চারা নিতে আসুক না কেন তাকে আমরা সবসময় ভালোটা দিয়ে থাকি। তাই আমরা 100% গ্যারান্টি দিই। এবং আমাদের এখানে এত চারা আছে, কোনো চারায় তুলসী এবং কুকরি নেই, তোমরা ঘুরে দেখতে পারো। বন্ধুরা এটা হচ্ছে আমাদের পটলের জমি। ওই সাইডটায় আরও ছিল, সেইগুলো কেটে আমরা চারা তৈরি করেছি। আর কিছু মুড়ি গাছ রেখে দিয়েছি, এখন আবার চারা তৈরি করব নতুন করে। তাই আর তোমরা যারা আমাকে কোশ্চেন করো দাদা তোমাদের পটলের জমিটা একটু দেখাও না, আমি দেখবো তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমাদের পটলের জমির কিছু ভিডিও। তা তোমাদের দেখাচ্ছি আমি আমাদের পটলের জমির মুড়ি গাছের ভিডিও। তো তোমরা যদি মুড়ি গাছ দেখে বুঝতে পারো যে আমাদের জমিতে কেমন ধরন হয়েছিল সেটা একটু দেখে নাও। এই দেখো মুড়ি গাছে ফুল চলে এসেছে, এই দেখো সব ফুল। তোমাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, এই দেখো যেটা আমি তোমাদের বলে থাকি গিটে গিটে ফুল আসবে, দেখেছো? এই একটা ফুল, এই একটা ফুল, এই একটা ফুল, এই দেখো গিট, এতেও ফুল। আরও দেখাচ্ছি, আশা করছি ক্লিয়ার হয়। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেক গিটে গিটে ফুল, এই দেখো প্রত্যেক গিটে গিটে ফুল। আর ফাপগুলো দেখেছো সামান্য একটুখানিক, 3 আঙুল ফাপ, 3 আঙুল ফাপ। এটা 3 আঙুল হচ্ছে না, 3.5 আঙুল ফাপ। মানে এই গিট থেকে এই গিটের দূরত্ব যেটা সেটাকে আমরা ফাপ বলে থাকি। তো তোমরা দেখো এই ধরনটা খুবই ভালো হবে, তাই তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা যারা অনেকে বিশ্বাস করো না, এবার বিশ্বাস করে আমাদের কাছ থেকে তোমরা চারা নিতে পারো। এই দেখো পটল এখনই মুড়ি গাছে ধরে গেছে, যদিও বা আমি এখনও ফুল ছোঁয়ানো শুরু করিনি, তাও পটল দাঁড়িয়ে গেছে। যেহেতু আমাদের পুরুষ গাছ অনেক লাগানো ছিল, অনেক বলতে সামান্য যেটা লাগে সেরকমই লাগানো ছিল। এই দেখো ফুল জালি সব চলে এসেছে মুড়ি গাছে। তোমরা জাস্ট হচ্ছে দেখো ডগার ফাপগুলো দেখেছো, প্রত্যেকটা ডগার গিটে গিটে পটলের জালি। ধরন খুবই ভালো, যেটা আমি তোমাদের প্রত্যেকবার বারবার বলে থাকি। তাই তোমরা আমাদের কাছ থেকে বিশ্বাস করে পটলের চারাটা নিতে পারো। বন্ধুরা দাদাদের এবং কাকাদের চারাগুলো নেওয়া হয়ে গেছে। এবার পুরুষ চারাগুলো বা এরা চারাগুলো বা মদ্দা চারাগুলো যেগুলো বলে থাকো তোমরা এক এক জায়গায় এক এক রকম নামে, এগুলো আলাদা করে নিচ্ছে। যেই চারায় ফুল হয় শুধু পটল হয় না, এগুলোকে আমরা সাধারণত পুরুষ চারা বা এরা চারা বলে থাকি। এই চারাগুলো আলাদা করে আমরা দিয়ে থাকি, তাই কোনো চারার সাথে কোনো রকম ভেজাল হয় না। কাকারা ওগুলো নিল, প্লাস আমি তাতে পাটকাঠি পুঁতে চিহ্ন করে দিয়েছি, যাতে তোমরা বাড়ি নিয়ে যাওয়ার পরেও বুঝতে পারো এটা আলাদা চারা আর ওগুলো আলাদা চারা। বন্ধুরা এখানে আলাদা বলতে আমি পুরুষ চারা বা এরা চারা বা মেয়ে চারা এইগুলোকে বোঝাচ্ছি। বন্ধুরা তাই আমি তোমাদের আবারও বলছি যে তোমরা আমাদের কাছ থেকে চারা নিলে 100% গ্যারান্টি পাবে, আর কোনোটার সাথে কোনোটার কোনো রকম ভেজাল হবে না। আর আমাদের যে পটলটা আছে পটলের সাইজ প্রায় 1 বিঘা হবে, আর কালারটা প্রায় টিয়া পাখির গায়ের যে কালার এরকম কালার হবে। বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো।